বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা শুরু করে দেয়। কন্না সুবহানাল্লাহ। বান্দায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বান্দায় নামাজে দাঁড়াইছে। আমি কিন্তু ওয়াজ করার আগেও বলছি, আমি বলবো কার জন্য? কতক্ষণ শুনবো কার জন্য? আল্লাহর জন্য। বললে আল্লাহর জন্য, শুনলে কথা বলা কতক্ষণ না। ওয়াজ মাহফিল একটা ক্লাসের মতো। ক্লাসে বৈশা যেরকম বাদাম খাওয়া যায় না, ক্লাসে বৈশা পেঁয়াজু খাওয়া যায় না, ক্লাসে বৈশা কথা বলা যায় না। স্যার উস্তাদে যা পড়ায় সেই পড়া খাইতে হয়। কতক্ষণ না। যদি এটা না হয়, স্যারের মতো স্যারে শুধু লেকচার দেয়া যাবে, ছাত্রদের কোনো ফায়দা। খুব খেয়ালের সাথে শুনবেন। আমি যখন নামাজে দাঁড়ায় গেছি, কার সামনে দাঁড়ায় গেছি? বান্দা যখন নামাজে দাঁড়ায়া আলহামদুলিল্লাহ এটা বলে, আল্লাহ জবাবে বলেন লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করো? বান্দায় তখন বলে রব্বিল আলামিন। বান্দায় যখন রব্বিল আলামিন বলে, আল্লাহ বান্দাকে আবার জিজ্ঞাসা করে মানির রব্বিল আলামিন। রব্বিল আলামিন আবার কে? বান্দায় তখন বলে আর রহমান। বান্দায় যখন আর রহমান বলে ফেলে, তখন আল্লাহ রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করে মানির রহমান। রহমান আবার কে? বান্দায় তখন বলে আর রহিম। খুব খেয়ালের সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য, যিনি বিশ্বের প্রতিপালক। যিনি কি? বিশ্বের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু, যিনি মেহেরবান, তিনি আল্লাহ, তিনি রব, তিনি রহমান, তার প্রশংসা করি। বান্দায় যখন আর রহমানির রহিম বলে, রহিম বলার পরে বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করে মানির রহিম। রহিম আবার কে? বান্দায় তখন সুন্দর করে বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, যিনি কর্মফল দিবসের মালিক, তিনি আল্লাহ, তিনি রব, তিনি রহমান, তিনি রহিম, তিনি কিয়ামত দিবসের মালিক। কন্যা সুবহানাল্লাহ। বান্দায় বলে মালিকি ইয়াউমিদ্দিন। বান্দায় যখন মালিকি ইয়াউমিদ্দিন বলে, আল্লাহ এর জবাবে বলেন আনা মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক, তোমার সামনে হাজির ও নাজির হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। বালাগাতের কায়দায় খুব খেয়াল করবেন, এতক্ষণ পর্যন্ত বান্দার নজর ছিল গায়েবের প্রতি। কিসের প্রতি? অদৃশ্যের প্রতি। গায়েব গায়েব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি বিশ্বের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু, যিনি মেহেরবান। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এই যিনি আর তিনি কোথায় ব্যবহার হয়? বান্দা যখন অনুপস্থিত থাকে তখন বলে যিনি বা তিনি বা সে।
নামের পরিবর্তে যা বসে তাকে বলা হয় সর্বনাম। এই 3 আয়াত মুফাসসিররা লিখেছেন সূরাতুল ফাতিহাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগের মধ্যে আল্লাহর গুণকীর্তন তুলে ধরা হয়েছে, আর এক ভাগের মধ্যে বান্দার পরিচয় তুলে ধরা হয়েছে, আর এক ভাগের মধ্যে বান্দার চাহিদা তুলে ধরা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। খুব খেয়ালের সাথে শুনবেন। মালিক ইয়াউমিদ্দিন যখন বান্দায় বলে, আল্লাহ কি বলে? আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক, তোমার সামনে হাজির ও নাজির হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। এখন অর্থটা কি? এখন অর্থ কি? এতক্ষণ বলছে যিনি তিনি, 3 আয়াত খেয়াল করবেন। যিনি তিনি, যিনি সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি বিশ্বের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু, যিনি মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন যখন বান্দায় বলে, আল্লাহ রব্বুল আলামিন বলে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের মালিক, তোমার সামনে হাজির ও নাজির। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে যখন তার পরিচয় দিয়ে ফেলায়, আল্লাহ রব্বুল আলামিনের ওই বান্দা তখন বলে, ও মালিক, তোমার পরিচয় তো আমি পাইলাম, এবার আমার পরিচয়টা শোনো। কন্যা সুবহান। মালিক ইয়াউমিদ্দিন পড়ার পরে আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 3 আয়াত খেয়াল করেন। 3 আয়াতের মধ্যে বলছে যিনি তিনি, কিন্তু যখন আল্লাহ বলে আমি তোমার সামনে হাজির ও নাজির, বান্দার কথার ধরন চেঞ্জ হয়ে যায়। এখন বান্দার নজরটা আর গায়েবের দিকে থাকে না, সরাসরি হাজিরের দিকে। অর্থাৎ উপস্থিত থাকলে আমরা বলি তুমি অথবা আপনি, যখন গায়েব থাকে সে বা তিনি, যখন উপস্থিত থাকে তখন বলে তুমি বা আপনি। মালিক ইয়াউমিদ্দিনের মাধ্যমে বান্দার সাথে যখন পরিচয় হয়ে যায়, বালাগাতের কায়দায় বান্দার সাথে এখন আল্লাহর মারিফত হাসিল হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। মারিফত যখন হাসিল হয়ে যায়, বান্দার কথার ধরন তখন চেঞ্জ হয়ে যায়। ও মালিক, তুমি আমার পরিচয়টা শোনো না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ, তোমার ওই ইবাদত করতেছি এবং করতে থাকবো, তোমার কাছেই সাহায্য চাইতেছি এবং সাহায্য চাইতে থাকবো। কন্যা সুবহানাল্লাহ। এখন কি তিনি কয়? এখন ডাইরেক্ট তোমার ওই ইবাদত করতেছি এবং করতে থাকবো, তোমার কাছেই সাহায্য চাইতেছি এবং সাহায্য চাইতে থাকবো। এখন আর যিনি তিনি বলে না, এখন কি বলে? ডাইরেক্ট তোমার ওই ইবাদত করতেছি এবং করতে থাকবো, তোমার কাছেই সাহায্য চাইতেছি এবং সাহায্য চাইতে থাকবো। এখন বান্দার সাথে যখন মারিফত হাসিল হয়ে যায়, এখন ডাইরেক্ট ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন বান্দায় বলে, এর জবাবে আল্লাহ বলেন মা তাস্তাঈনু, তোমার কি সাহায্য দরকার, তোমার কি লাগবে, তুমি আমার কাছে বলো না। কন্যা সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় আল্লাহকে বললাম, আল্লাহ, আমার যা লাগবে আমি তোমার কাছে চাবো। কিন্তু নামাজের বাইরে যায়া আমরা অনেক বাবার কাছে চাই কি চাই না? কতক্ষণ না বাবার কাছে যা বলে, বাবা আমার ছেলে নাই, আমাকে ছেলে দাও। কন্যা নাউজুবিল্লাহ। বাবার কাছে যা বলে, বাবা আমার মেয়ে নাই, আমাকে মেয়ে দাও। বাবাই মনে মনে খুশি হয় বলে, আমি তোকে কেমনে মেয়ে দিব, সন্তান দিব, আমার নিজেরই তো সন্তান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আগের মানুষেরা, আমাদের দাদারা, আমাদের নাতি, আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে শিরিক করা শিখাইতো।
কিভাবে? আমরা নামাজে দাঁড়ায় বললাম, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাইতেছি এবং সাহায্য চাইতে থাকব, তোমার কাছে তোমার ওই ইবাদত করতেছি এবং করতে থাকব। কিন্তু নামাজের বাইরে আইসা আমরা আল্লাহকে বাদ দিয়া এ দূরের কাছে চাই। কতক্ষণ না? ছোটবেলায় দাঁত যখন নড়ত, দাদি কয় ভালো করে নাড়া, বেশি বেশি নাড়া। যখন নরম বেশি হয়ে যায়, দাদি কয় আমারে ডাক দিবি, মায় কয় আমারে ডাক দিবি, দাদায় কয় আমারে ডাক দিবি।